শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে ছাপাখানা কার্যত বেশ কয়েক বছর ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে। বিশ্বভারতী সূত্রে খবর যে এই ছাপাখানাটি কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী তারা তড়িঘড়ি বন্ধ করে দিয়েছে। একটা শিক্ষা প্রতিষ্ঠান যেটাকে বলা হয় ন্যাশনাল ইম্পর্টেন্স বিশ্বভারতীকে, সেটাকে যদি আমরা কেন্দ্রীয় সরকার যদি লাভ প্রফিটের জায়গায় দেখেন তো এটা দুর্ভাগ্যজনক। বিশ্বভারতীর অবশ্যই একটা ঐতিহ্য আছে, এত বড় একটা পাবলিকেশন আমাদের ছিল, যেটা অনেক রিসোর্স ছিল, রবীন্দ্রনাথের লেখা বই তার সমস্ত কিছু এখান থেকে প্রকাশনা হতো, তো সেটাই হয় বন্ধ হয়ে যাওয়া, মানে এটা দুর্ভাগ্যের জিনিস। একটা শিক্ষা প্রতিষ্ঠানকে কখনোই প্রফিট অ্যান্ড লসের মধ্যে দেখা উচিত নয়। রবীন্দ্রনাথ তো বিশ্বভারতীকে সেই জায়গা থেকে তৈরি করেননি যে আমি প্রফিট অ্যান্ড লসের মধ্যে দেখবো। প্রশ্ন তুলছে বিশ্বভারতীর যারা শান্তিনিকেতনের বাসিন্দা, যারা এখানকার বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত অধ্যাপনা করে, তারা দাবি করছেন যে কেন্দ্রীয় সরকার বন্ধের নির্দেশ দিল আর তড়িঘড়ি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বন্ধ করে দিল। এটা কি হতে পারে? আর 5টি বিশ্ববিদ্যালয়ের থেকে কিন্তু শান্তিনিকেতন বিশ্বভারতী একেবারেই আলাদা এবং এই ছাপাখানা যথেষ্ট গুরুত্ব রয়েছে। কেন বন্ধ হয়ে যাবে? কেন্দ্রীয় সরকার এবং বিশ্বভারতীর বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগড়ে দিচ্ছেন শান্তিনিকেতনের মানুষজন। অনেক জিনিসই বিশ্বভারতী বন্ধ হয়ে যাচ্ছে। কেন্দ্রীয় সরকার রবীন্দ্রনাথকে কিভাবে দেখছেন কিনা জানি না, কিন্তু রবীন্দ্র প্রতিষ্ঠান আজকে নষ্ট হতে বসেছে। সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের উদাসীনের ফলে। কেন্দ্রীয় সরকার এগিয়ে আসতে হবে, যেহেতু কেন্দ্রীয় সরকার এটা প্রতিষ্ঠান, তাদের তো মেনটেন্যান্স করতে হবে। শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী যে ছাপাখানা বন্ধ হয়ে পড়ে রয়েছে, সেই খবর কলকাতা টিভিতে সম্প্রচার হওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নড়ে চড়ে বসে কিনা সেদিকেই আমাদের কিন্তু নজর থাকবে। আমার শহর শান্তিনিকেতন থেকে মনা বীরবংশী, কলকাতা টিভি।